এত বছর বিদেশ থেকে দেশে আসলাম, ছোট্ট একটা ব্যবসা করতাম, কিন্তু এর পাশাপাশি কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎই আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আমরা গরুর খামার করব। ইনশাল্লাহ প্রথমবারই আমাদের প্রফিট হয়েছে। মাত্র 4 মাসের ব্যবধানে 22টা গরু থেকে আমাদের খামারে বর্তমানে 28টি গরু আছে। ইনশাল্লাহ আপনারাও গরু পালনের সাথে যুক্ত হন, ভালো কিছু হবে আশা করি ইনশাল্লাহ। আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, গ্রাম পাগলা মধ্যপাড়া, বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি একজন প্রবাসী, দেশে এসে ব্যবসা করি, পাশাপাশি গরুর খামার করি। আপনাদের এই খামারটি করার প্ল্যান কিভাবে মাথায় আসলো? প্ল্যানটা আসলে হচ্ছে যখন আমি আসার পরে ছোটখাটো একটা ব্যবসা করি, তো আমার কিছু বন্ধু বান্ধব আছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। এখন সবাই আমরা চাই যে যেমন ছোটবেলায় একত্রে থাকছি এরকম একসাথে থাকার জন্য। তো সেই সুবাদেই যে চিন্তা করতেছিলাম যে আসলে কি করা যায়, কি করলে আমরা একসাথে থাকতে পারবো। তো সেই বিষয়ে আলোচনা করতে করতে মানে বেশ কিছুদিন ভাবছি। ভাবার পরে হঠাৎ করে আমার এক বড় ভাই এবং সিনিয়র বড় ভাই উনি বলতেছে যে তোমরা গরুর খামার করতে পারো, গরুর খামার করতে পারো। তো ওনার প্ল্যানটা মোটামুটি আমার ভালো লাগলো। ভালো লাগার পরে আমার যে বড় ভাই এবং ফ্রেন্ড আছে ওদের সাথে শেয়ার করলাম। মোটামুটি সবাই মত দেয় যে না, হ্যাঁ এটা করা যায়। এখন এটা তো করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, ফান্ডিং ব্যাপার, এটা তো সবার কাছে আসলে এরকম নাই। তাহলে কি করা যায়? তো সবাই আমরা মিটিং করলাম, মিটিং গুলো বসলাম। বসার পরে সবাই মোটামুটি মানে অল্প আকারে, খুব বেশি তা না, অল্প আকারে কিছু পুঁজি সংগ্রহ করলাম। করার পরে আস্তে আস্তে এটা শুরু করলাম আর কি। সর্বপ্রথম আপনারা কতজন মিলে খামারটি শুরু করেন আর এক একজনের কতগুলো টাকা চাঁদা দিতে হয়? এটা যখন আমরা প্রথমে শুরু করি, এটা আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট ধরি সবাই। আমরা মোটামুটি 16 জন আমরা সদস্য, মানে যে আমরা এটা মানে সমিতি ভিত্তিক বললেই চলা যায়, যে যেহেতু আমরা একত্রিত থাকবো সেই হিসাবে আমরা 16 জন মানুষ, প্রত্যেকজন 2 লাখ টাকা করে চাঁদা ধরি আমরা। এতে মোটামুটি সবাই মত দেয় এবং এই আমরা টাকাটা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে তারপরে জায়গা নির্ধারণ করি যে আসলে কোথায় করা যাবে। জায়গা খোঁজার পরে পাওয়ার পরে ওই জায়গাতে নির্ধারণ করি এখানে কত টাকা লাগবে। তো মোটামুটি আমাদের 16 জন মানুষ 32 লক্ষ টাকা ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে এখানে মোটামুটি ঘর করতে আমাদের প্রায় 7 লাখ টাকা চলে যায়। যে বাকি যেটা আছে এটাতে আমরা গরু উঠাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমানে খুবই ভালো অবস্থান আছি। আপনারা ঘর তৈরি করার পরে কতগুলো টাকার গরু কেনেন এবং এই সম্পর্কিত বিস্তারিত আমাদেরকে জানান। ঘর কমপ্লিট করে এখন গরু কেনার বিষয়টা আসলে আমার অত অভিজ্ঞতা নাই, যা আমি গরু দেখলেই বুঝতে পারবে। তো আমাদের ভিতরেই আমার সম্পর্কে মামা হয় মোহাম্মদ সিরাজুল ইসলাম। উনি খুবই অভিজ্ঞ এবং মানে অনেক আগে থেকে উনি গরু লালন পালন করেন। ওনার বাড়িতে আছে গরু আছে, সেই সুবাদে উনি খুব ভালো বোঝেন। গরু দেখলে উনি বুঝতে পারেন যে আসলে এই গরুটা ভালো হবে না খারাপ হবে। আমাদের যে অ্যামাউন্টটা যে 32 লক্ষ টাকা, এখানে আমার ঘর করতে 7 লাখ টাকা চলে গেল। বাকি যেটা আছে এর ভিতর থেকে গরুর খাবারের জন্য আমরা মোটামুটি 3 লক্ষ টাকা রেখে দিই। মোটামুটি 20টা গরু কিনি আমরা। গরু কেনার পরে 3 লক্ষ টাকা রেখে দিই। এই 3 লক্ষ টাকা দিয়ে মোটামুটি একটা শেড তোলা যাবে এরকম পরিকল্পনা করি। প্লাস এখানে আমাদের আর একটা প্লাস পয়েন্ট যে আমরা প্রতি মাসে 2000 টাকা করে মানে যে সুমতি করছি, সুমতিতে আমরা কিস্তি দিই। এটা সঞ্চয় হিসেবে জমা রাখি আমরা। 3 লক্ষ টাকা রাখছি শর্ট পরে, তাহলে এটা আমরা বেকআপ হিসেবে চালাই দিই। আপনারা সর্বপ্রথম গরুগুলো কোথায় থেকে কিনেন এবং কেনার পরে এগুলো কিভাবে টেক কেয়ার শুরু করেন? আমরা যে গরুগুলা 22টা গরু কিনছি একদিনে কিনি নাই, আমরা বেশ বড়হার হাটের থেকে কিনছি, বোয়ালিয়া হাটের থেকে কিনছি, চান্দাইগঞ্জ হাটের থেকে, 3টা হাটের থেকে আমরা 3 হাটে 22টা গরু কিনছি। আনার পরে গরুগুলো আনার পরে খামারে যখন রাখলাম, মানে আলাদা এক সাইড আছে যেখানে কোয়ারেন্টাইন বলা হয়, ওখানে গরুগুলা রাখার জন্য যে এদের কোনো সমস্যা হয় কিনা সেক্ষেত্রে আলাদাভাবে রাখার জন্য, যেহেতু আমাদের নতুন খামার অন্য কোনো গরু ছিল না, এগুলা এক সাইডে রাখার পরে 15 দিন রাখি আমরা। 15 দিন রাখার পরে এখানে যদি কোনো সমস্যা না হয় তাহলে এগুলা আমরা ভিতরে প্রবেশ করি এবং যদি সমস্যা হয় পাশে আমাদের ডাক্তার আছে যারা গরু বিশেষজ্ঞ, তাদের সাথে আলোচনা করে এটাকে কি করতে হবে, মানে যে সমস্যাটা হয় উনি আমাদের পুরো ট্রিটমেন্ট দিছে। প্রথম সেটে আপনারা যখন গরুগুলাকে ঢুকান সেটা কতদিন লালন পালন করেন এবং আনুমানিক ভাবে এখান থেকে আপনারা কত টাকা প্রফিট করেন? 3 থেকে 4 মাস আমাদের টার্গেট, যে 3 থেকে 4 মাস পারবো। সেই সুবাদেই পালা। মোটামুটি 3 মাস যখন বয়স হয়ে যায় মোটামুটি গরুগুলাও মাশাআল্লাহ দেখতে সুন্দর, মোটামুটি আলহামদুলিল্লাহ সেই সুবাদে বাজারটাও খুব ভালো। 3 মাসের কালেই গরুগুলা বিক্রি করে দিই। মোটামুটি প্রথম সেট হিসেবে আমাদের একটা চিন্তা ধারণা ছিল হয়তো আমরা লস হবে, মানে অনেকে হতাশ ছিলাম যে আসলে কি করলাম, কি হলো না হলো। যাই হোক প্রথমে আমাদের যাই কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রফিট যাই হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম সেটের গরু বিক্রি করে শেষ করলাম। মোটামুটি 7 দিনের মতো গ্যাপ ছিল, আমাদের খামারটা খালি ছিল, যেটা আমরা পরিষ্কার করছি এবং মানে ক্লিন করছি আর কি, কোনো জীবাণু যেন না থাকে। তারপরে থেকে মোটামুটি আমরা এখন বর্তমানে 27টা গরু কিনছি। বর্তমানে 27টা আমার খামারে গরু আছে এবং এগুলা আগামী কুরবানিতে ইনশাল্লাহ টার্গেট আমাদের কুরবানিতে এগুলা সেল করে দেব। আপনাদের এই খামারে সর্বনিম্ন কত টাকার গরু আছে এবং
সর্বোচ্চ কত টাকা দামের গরু কেনা রয়েছে? এই গরুগুলো মোটামুটি 60 থেকে শুরু করে 70, 75 এরকম ভাবে কেনা আছে প্রত্যেকটা গরু। মানে সর্বনিম্ন 60, উপরে 70, 75 এরকম করে কেনা আছে। আপনাদের এই খামারটি দেখাশোনা কে কখন কিভাবে করে বিষয়টি আমাদেরকে একটু জানান। আমাদের এই গরুগুলা দেখাশোনা করার জন্য মোহাম্মদ রুহুল ভাই আমাদের বন্ধু এবং পার্টনার সবসময় দেখাশোনা করেন। সেই সুবাদে আমরা ওনাকে সম্মানজনক কিছু দেওয়া হয়, সম্মানে দেওয়া হয়। আসলে যেটা না বললেই না, যে না দিলেই না, যেরকম ওরকম কিছু সম্মানে দেওয়া হয়। যেহেতু আমরা প্রথম অবস্থায় আমরা একটু চাচ্ছি যে না ভালো কিছু হোক। সে সাথে উনিও খুব ভালো মনের মানুষ, মানে খুবই চম দিচ্ছে আর কি। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আগামীতে ভালো হবে। সামনে যেহেতু কোরবানির ঈদ, সেক্ষেত্রে এক একটা গরুর পিছনে আপনাদের কত টাকা খরচ হবে, আর এক একটা গরু থেকে আপনারা মোটামুটি কত টাকা প্রফিট করতে পারবেন বলে আশা করছেন? যে গরুগুলা কেনা মোটামুটি 20,000 টাকা খাওয়াইলে আগামী 4 মাসে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা গরু থেকে 10,000 থেকে 15,000 টাকা আমার লাভ আসবে। আপনাদের খামারের গরু যদি হঠাৎই অসুস্থ হয়ে যায়, তখন এগুলার টেক কেয়ার কিভাবে করেন বা কি পদক্ষেপ নেন? আমাদের মামা আছে এবং যে লালন পালন করে উনি মোটামুটি আগের থেকে গরু বাছুর পালে, সে হিসেবে ওনার কিছু অভিজ্ঞতা আছে। মানে ছোটখাটো যেগুলো অভিজ্ঞতা, যেমন ঢিলা হাঁটতেছে এবং কাশি হয়েছে, এগুলো ছোটখাটো চিকিৎসা ওনারা দেয়। এর সে যদি বড় কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের যে বিশেষজ্ঞ আছে, ডাক্তার আছে, ওনাদের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা দিই। আপনাদের এই খামারের শুরু থেকে এখন অবধি চ্যালেঞ্জিং কি ছিল? প্রথমত যে সমস্যাগুলা, আমরা 16 জন আসলে একসাথে হওয়াটা খুবই সবচেয়ে বড় টাফ ব্যাপার। যে আমরা 16 জনের মন মানসিকতা এবং একখানে হব, খুবই টাফ ব্যাপার। এটা খুবই একটা জটিল ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আলোচনা করার পরে আমরা এক হলাম। কিন্তু এর ভিতরে আরো কিছু সমস্যা আছে, যেটা ফ্যামিলিগত সমস্যা। যেটা যেমন আমার বাবা বলতেছে যে না তুমি যাও না এর ভিতরে, অন্যজনের বাবা বলতেছে যে না তুমি যাও না এর ভিতরে, এটা ভালো জিনিস না। এরকম বেশ কিছু সমস্যা হয়েছে। যাই হোক সর্বোপরি আলহামদুলিল্লাহ সবার মতামতই লাস্টে এরা এক হয়েছে, তারপরে আমরা এটা শুরু করছি। হ্যাঁ, যারা সমস্যা ভাবছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে তারা পজিটিভলি দেখতেছে যে না ওরা ভালো কিছু করতেছে, এবং এখন বর্তমানে উৎসাহ দিচ্ছে যে না ওরা ভালো কিছু করতেছে। প্রথমত আমরা যে 16 জন হই, ওই সময় চাইছিলাম যে আরো কিছু লোক হোক, যেহেতু জিনিসটা টাকা পয়সার ব্যাপার, আরো কিছু হলে পরে আমরা ভালো হবে। তো ওই সময় অনেকে দ্বিমত করতে এবং অনেকেই চিন্তা না এটা যাওয়া যাবে না, এটা হয়তো লস প্রজেক্ট। যাক আলহামদুলিল্লাহ আমরা এই একটা সেট তুলছি, তোলার পরে এখন যারা ওই প্রথমত যারা না করছে যে না আমরা আসবো না, তোমাদের সাথে আসবো না, এই কাজ করবো না, এখন ইনশাল্লাহ তারা অফার করে যে ভাই আমাদের সাথে নেন, আমরা আসতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের আর দরকার নেই, ওনাদের আর মানে এখন আর নিচ্ছি না, আপাতত আমরা এই আছি 16 জনই আছি। আপনাদের গরুগুলোকে সারাদিনের খাবার রুটিন কিভাবে পালন করা হয়? সকালের খাবার হচ্ছে সর্বপ্রথমে গরুকে খড় দিই, যেটা মেশিন দিয়ে কাটা হয়, খড় প্লাস ঘাস। যারা খামার করবে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই, প্রথমত ঘাস থাকতে হবে, ঘাস প্লাস খড়। এটা শুকনা খাওয়ানো হয়, খাওয়ানোর পরে হয়তো 10টা 10:30টার দিকে পানি দেওয়া হয়, যেটার ভিতরে থাকে হচ্ছে গুঁড়া থাকে, খোল থাকে, ভুসি থাকে, অন্য আরো কিছু উপাদান আছে যেগুলো দিয়ে পানি খাওয়ানো হয় প্রথমত। আর বিকেলের দিকে সেম খাবারই আপাতত দেওয়া হয়। এটা মানে গরুর সাথে পরিবর্তন হয়। যেমন প্রথম আমি খাওয়াইতেছি নর্মাল খাবার, আস্তে আস্তে এটা আপডেট করতেছি আমরা। খোলের মানে বিভিন্ন ভুসি আছে এবং মিক্সচার পাওয়া যায়, নিজেরা ভাঙ্গানো যায়, বিভিন্ন আইটেম মিলে ভাঙ্গায়া তারপরে এটা আমরাকে মোটা তাজা করণের জন্য এটা খাওয়াতে হয়। যেমন ধরেন সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য অবশ্যই স্পেশাল কিছু আছে, বেশ কয়েকটি উপাদান, যেমন ভুট্টা, ছোলা, অ্যাঙ্কার, এই জাতীয় কিছু খাবার আছে অনেকগুলা, যেটা আমরা প্রায় 30টা আইটেম আছে। এই 30টা আমরা একত্রিত ভাঙ্গাই এটা স্পেশাল ভাবে গরুকে খাবার দিই, যাতে গরু সুস্থ থাকে এবং মোটা তাজা হয়। এটা মানে পর্যাপ্ত পরিমাণ, মানে মোটা তাজা করার জন্য পর্যাপ্ত পরিমাণ এটা প্রয়োজন, সেটা আমরা করে থাকি। আপনাদের এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রথম শীটে গরুগুলা বিক্রি করছি, দ্বিতীয় শীটে আমরা গরু উঠাইছি, মোটামুটি 28টা গরু উঠাইছি। ইনশাল্লাহ আমরা আরো আগামীতে স্বপ্ন দেখতেছি যে এখন 28টা আছে, আগামীতে আমাদের 60টা হবে। আমাদের স্বপ্ন যে আগামীতে 60টা হবে। পরবর্তীতে আরো 2টা খামার করা, কি 1-2টা খামার করার চিন্তা ভাবনা আছে। শুধু আমাদের যে লাভবান হয় সেটাও না, আমাদের গ্রামে আরো অনেকে আছে যে বেকার এবং যারা মানে কোনো কাজ পাচ্ছে না, আমরা কি তাদের জন্য কাজ দিতে পারি এবং আমাদের এখানে কাজ করতে পারে, এরকম কিছু স্বপ্ন আছে। নতুন ভাবে কেউ যদি খামার শুরু করতে চায়, তাহলে আপনি বা আপনারা তাদের জন্য কি বলবেন? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস এবং সাহস। যাদের সাথেই করবেন তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এমন লোককে বেছে নেবেন যাতে সে আপনার মনের মতো হয়। মনের মতো না হলে ভাই সম্ভব হবে না। এখন যদি ধরেন যে আপনার অর্থের সংকট, টাকা কম, সেই হিসাবে আপনি হয়তো 1-2টা নেও করতে পারেন। আর যদি সম্ভব হয় যে আপনার ভালো বন্ধু অথবা ভাই, তাদের সাথে আপনি বিশ্বাস করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে
সঙ্গী হয়ে একসাথে করতে পারেন। তবে অবশ্যই বিশ্বাস করতে হবে, সর্বশেষ বিশ্বাস করতে হবে। বিশ্বাস না থাকলে ভাই এটা করা সম্ভব হবে না।